এক নম্বর আমল হলো ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করেন। আর ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল সন্ধ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার নির্দেশ করেছেন। এছাড়া সাধারণ ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর ইস্তেগফারের মধ্যে মধ্যম ভার্সন বা মধ্যম সাইজের ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওই আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যিনি হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, যিনি সবকিছুর ধারক, সবকিছুকে তিনি টিকিয়ে রেখেছেন। এবং আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, সত্যিকার রূপে ইবাদত উপযুক্ত নাই, যিনি চিরঞ্জীব, তিনি কাইয়্যুম। ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে আমি মাপ চাই। ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা ইস্তেগফার। দ্বিতীয় আমল হলো ভাই তওবা করা। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহর সাথে কথা বলে ওই বকে যাওয়া নষ্ট হওয়ার সন্তান যেরকম মা বাপের ঘরে ফিরে আসে, আল্লাহর আনুগত্যে ফিরে আসবেন। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 4 নম্বর আমল হলো ওযুটা নিয়মিত ঠিকঠাক মতো সুন্দর করে করবেন, সুন্নত পদ্ধতিতে ওযু করবেন, এটাও গুনাহ মাফের কারণ। আর 5 নম্বর আমল হলো জুমার নামাজটা ঠিক মতো আদায় করা, এবং এই আমলগুলো করার পাশাপাশি কবিরা গুনাহ যেন না হয়, মহাপাপ যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর 6 নম্বর আমল হলো রমজানের রোজা রাখা এবং রমজানের তারাবির নামাজটা ঠিকঠাক মতো পড়া। 7 নম্বর আমল হলো হজ করা, ওমরা করা। যাদের হজ আর ওমরা করার সামর্থ্য নাই তারা এশরাকের নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, সূর্য ওঠার 15-20 মিনিট পরে যে নামাজটা পড়ি আমরা এশরাকের নামাজ, এই নামাজটা যদি কেউ পড়ে সূর্য ওঠার পরে, যদি সেই ফজরের পরে যদি বসে জিকির আজকার করতে থাকে, দোয়া দুরূদ করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, এরপরে সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করেন। অতএব সে আমলটি আমরা করতে পারি। এছাড়াও যে কেউ হজ করে আসে, ওমরা করে আসে, সেখানে ঝগড়াঝাটি না করে, গুনাহের কাজ না করে, তো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তানের মতো তাকে মাফ করে দেন। আর 8 নম্বর আমল হলো সাদকা করা, দান করা। আল্লাহ তাআলার কাছে নিজের যে নেয়ামত পেয়েছেন, সম্পদ পেয়েছেন, সেখান থেকে গরিব দুঃখীকে মসজিদ মাদ্রাসাতে, সাদকায়ে জারিয়াতে, বিভিন্ন কল্যাণমূলক কাজে দান করলে এটাও বান্দার গুনাহ মাফের কারণ হয়। 9 নম্বর আমল হলো একজন মৃত মানুষ ঈমান নিয়ে যিনি দুনিয়া থেকে গেছেন, তার জানাজা যখন ঈমানদাররা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, জানাজার নামাজের মধ্যেই দোয়া হয়ে যায়, জানাজার পরে আর দোয়া লাগে না, জানাজার নামাজটাই দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করুন, মৃতদেরকে মাফ করুন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই মৃত ব্যক্তিকে মাফ করেন, তার প্রতি রহম করেন। ঈমানদাররা, শিরক থেকে মুক্ত মানুষরা যদি জানাজায় হাজির হয়, নেককাররা যদি জানাজায় হাজির হয় এবং তারা যদি তার জানাজা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেন, এটাও গুনাহ মাফের কারণ। 10 নম্বর আমল হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ করা, যত বেশি মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবেন, তত বেশি আল্লাহ তাআলা কি করবেন? গুনাহ মাফ করবেন। ছোট ছোট বিপদও যদি হয় সবর করবেন, মুখ খারাপ করবেন না, মাথা গরম করবেন না। যদি মাথা ঠান্ডা রাখতে পারেন, আপনার আমল নামা থেকে এর বিনিময়ে আল্লাহ কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। আর 11 নম্বর আমল হলো যে কোনো গুনাহ হয়ে গেলে, বিশেষ করে কাবিরা গুনাহ এবং মহাপাপ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, চোখের পানি না আসলে কান্নার ভান করে হলেও নিজেকে অপদস্থ করে, অপরাধী করে, আসামির কাঠগড়া যেরকম মাপ চায় আল্লাহর কাছে সেরকম মাপ চাবেন। এটি হলো গুনাহ মাফের অন্যতম একটা মাধ্যম। আর 12 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখা। 13 নম্বর আমল হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখে রোজা রাখা, তার সাথে আরো একটা দিন রোজা রাখা। 14 নম্বর আমল হলো শবে কদর বা লাইলাতুল কদরে রোজা রাখা। 15 নম্বর আমল হলো ইমাম সূরা ফাতিহা পাঠ করার পর উচ্চস্বরে ইমামের সাথে কি বলা? আমিন বলা, ফেরেশতারা আমিনের সাথে যেন মিলে। আর 15 নম্বর এই আমলের পাশাপাশি হযরত আসওয়াদের পাথর চুমা দিলে আরো বহু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। তবে এখানে একটা কথা বলতে হবে, গুনাহ মাফের যে 15টা আমলের কথা আমরা জানলাম, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ মাফ করবেন, আমল সমূহকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করবেন এবং কিয়ামতের ময়দানে সে নিষ্পাপ হয়ে যেতে পারবে। শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত হলো কাবিরা গুনাহ, মহাপাপ থাকতে পারবে না। মহাপাপ যদি হয়, বড় অপরাধ যদি হয়, যেমন জেনা করলেন, যেমন জেনা করলেন, কাউকে গালমন্দ করলেন, কারোর হক নষ্ট করলেন, গীবত করলেন, এগুলা সব মহাপাপ। মানুষের পেছনে গীবত করা কি? মহাপাপ।
কোন মানুষের মনে কষ্ট দিলেন, আঘাত দিলেন, এটা কি? মহাপাপ। নামাজ ত্যাগ করলেন, এটা কি? মহাপাপ, বড় অপরাধ, কবিরা গুনাহ। আপনি রোজা ভেঙে ফেললেন, এটা কি? কবিরা গুনাহ, ছোটখাটো কোনো অপরাধ না। যেই কাজ করলে কোরআন হাদিসের শাস্তির কথা বলা হয়েছে, সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সাবধান করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, সেগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ ছাড়া ছোটখাটো অগণিত গুনাহ আমাদের দ্বারায় হয়, সেই গুনাহগুলো এসব আমল দ্বারা মাফ হবে। কবিরা গুনাহ মাফ হবে এই 15টার মধ্যে 3টা দ্বারা: ইস্তেগফারের দ্বারায়, তওবার দ্বারা, তওবা ইস্তেগফারকে একও বলতে পারি, আর যে আমলটার কথা বলা হলো যে গুনাহের পর ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইলে, এটাকে বলা ইস্তেগফার, তওবা। এই তওবা ইস্তেগফার ছাড়া সাধারণত কবিরা গুনাহ এটা মাফ হবে না। অতএব মুসাফা করলে 2 হাতে, আপনি যখন কারোর সাথে মুসাফা করলেন, ভালো করে হাত ধরলেন এবং নাড়া দিলেন, এর ফলেও সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এটাও গুনাহ মাফের একটা আমল। কিন্তু এগুলোর মাধ্যমে কবিরা গুনাহ কখনো মাফ, কবিরা গুনাহ মাফ হতে হলে একমাত্র উপায় হলো নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে না করার সংকল্প করা। এরপরেও হয়ে যেতে পারে ভবিষ্যতে, টেনশন নাই, আবারও তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং নিজেকে ভৎসনা করতে হবে। এই ইস্তেগফার তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হবে। আর একটা অপরাধ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলেও মাফ হবে না, সেটা কোনটা? সেটা হলো বান্দার হক। কার হক? কারোর হক মেরেছেন, কারোর সম্পদ আত্মসাৎ করেছেন, কারোর টাকা পয়সা মেরে দিয়েছেন, ফাঁকি দিয়েছেন, কাউকে গালিগালাজ করেছেন, গায়ে হাত দিয়েছেন, অন্যায় অবিচার করেছেন। এরপরে আয়েশা যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, মাফ করেন, তো আল্লাহ তাআলা এইটা মাফ করবেন না। এটা মাফ করতে হবে কার কাছ থেকে মাফ চাইতে হবে? ওই যার হক নষ্ট করেছেন ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে তো আল্লাহর কাছে এসে মাফ চাইলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। কিন্তু তার কাছে যদি আপনি মাফ না চান আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন তো আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবেন না। শিরক, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা, এই অপরাধটিও আল্লাহ তাআলা মাফ করে দিবেন বান্দা যদি শিরক করার পর ভুল বুঝে এসে আল্লাহর কাছে তাওহীদে ফিরে আসে এবং মাফ চায়। যদি শিরক করার পর দুনিয়া থেকে কেউ মারা যায়, কবরে সিজদা দেয়, কবরওয়ালাকে আল্লাহর মতো জায়গা মনে করে আল্লাহর অবস্থানে রাখে, তাহলে এই বড় শিরক করার ফলে এই লোক মারা যাওয়ার পরে তাকে আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবেন। কারণ হাদিসে আসছে, কোরআনে আসছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি শরীক করা হয় এইটা আল্লাহ কখনো মাফ করবেন না। তবে শিরক ছাড়া যত অপরাধ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের আমল নামাতে শত শত মামলা হয়ে আছে, আখিরাতের কাঠগড়ার শত শত মামলার আসামি হয়ে আছি আমরা। এই সব মামলাগুলোকে নিষ্পত্তি করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে এই সমস্ত গুনাহগুলো থেকে নিজের আমল নামাকে পরিচ্ছন্ন করে তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমরা এই আমলগুলো যদি নিয়মিত করি, তওবা ইস্তেগফার যদি সবসময় করতে থাকি, মানুষের হকের ব্যাপারে যদি সাবধান থাকি, এবং এই যে 15টি আমলের সাথে আরো 2টি আমল যুক্ত করলাম, হাজর আসওয়াদের পাথর চুমা দেওয়ার যদি সুযোগ থাকে মানুষকে কষ্ট দেওয়া ছাড়া, আর মানুষের সাথে মুসাফা করা, এই আমলগুলোর মাধ্যমে বান্দার সব ছোটখাটো আমল সমূহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই জীবনে যত পাপ করেছি, অপরাধ করেছি, এই সবগুলো আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার তৌফিক দান করুন। মাপ চাইবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুনিয়ার আদালতের কাছে যদি অপরাধ করে মাপ চান, আপনি একজন মানুষ খুন করে ফেলেছেন, এরপরে যায় আপনি যদি দুনিয়ার আদালতে বিচারকের কাছে গিয়া বলেন, বিচারক আমি লজ্জিত অনুতপ্ত, মাপ চাই, আদালত কখনো আপনাকে মাফ করতে পারে বা মাফ করবে? মাফ করবে না। দুনিয়ার আদালত কখনো মাফ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য আগাম ঘোষণা দিয়ে রেখেছেন। অতএব মাপ চাইবে তো আমরা ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে ভাই এই আমলটা সব সময় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আমাদের মধ্যে নেই। আপনি যখন মধ্যপ্রাচ্যে যাবেন, বিশেষ করে সৌদি আরবে যাবেন, অনেক লোককে দেখবেন তারা উঠতে বসতে চলতে ফিরতে একাকী আছে, হঠাৎ করে মুখে বলে উঠে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার গুনার কথা মনে উঠেছে, পাপের কথা মনে উঠেছে যে আমার আমল নামায় কত পাপ লেখা হয়ে আছে, এই জন্য আমি আল্লাহর সঙ্গে একান্তে একটু মাপ চাই, আস্তাগফিরুল্লাহ। অতএব যত বেশি ইস্তেগফার করব
ক্ষমা চাইবো, তত বেশি আমল নামা ক্লিন এবং পরিষ্কার হতে থাকবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করে আমাদের পাপাচারগুলো থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।